আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাউন্ডটা কমাও। জি আব্দুল মুহিত ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। তো গত সবকে আমাদের পড়া হয়েছিল যুক্তাক্ষর জি তক্তি নাম্বার 2 মুরাক্কাবাদের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সবক হয়েছিল। জি আজকের আমরা পড়ব এরপর থেকে জিম, হা, খ, তিনটি অক্ষরের আকৃতি একই। এই তিনটি অক্ষর জি মিলিত অক্ষরের কেমন আকৃতি থেকে আসে, মিলিত অক্ষরের সাথে আসলে কেমন আকৃতি হয় আজকে আমরা চিনে নেব। এরপর থেকে আমরা পড়ে পড়ে যাব ইনশাল্লাহ। জিম, হা, হ, হা, সা, হ, বা, জিম, তা, তা, হা, তা, ইয়া, জিম, বা, সদ, হা, বা, বা, খ, তা। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো পড়তে হবে। এখানে দেখেন, জি জিম, হা, খ, এই তিনটি অক্ষর। হা শুরু থেকে এসেছে, খ শুরু থেকে এসেছে, হা খ একই রকম আকৃতি। একটা নোক্তা উপরে থাকলে খ হয়, এখানে খ। তারপরে দেখেন একটা নোক্তা নিচে এসেছে, জিম, জিম শুরু, হা বিস্কানে, জিম বিস্কানে, হা মিলিত অক্ষরের বিস্কানে, খ মিলিত অক্ষরের বিস্কানে। পরে তা, হা, হা, বা, তা। এখানে হা ছিল, এই হা আর তা একই রকম আকৃতি। উপরে দুটো নোক্তা এসেছে, তা হয়ে গিয়েছে। তো এখানে উপরে দুটো নোক্তা আসার কারণে তা। তাহলে প্রথম অক্ষরটি বা, দ্বিতীয় অক্ষরটি তা, ইয়া, হা, তা, হা। এখানে যে একটু বেকার হয়ে রয়েছে, এটুকু হা, জি এইটুকু হা। জি জি ইয়া, হা, বা, বা, হা, আলিফ, বা, হা, মিম। তাহলে তা এবং হা এই তিনটি অক্ষর মিলিত অক্ষরের সাথে তা ঠিক কেমন আকৃতি আসবে?
হা এমন আকৃতি আসবে, 4 রকম হা আমরা পড়েছিলাম। তো জি। সংযুক্ত অক্ষরে মিলিত অক্ষরে আকৃতি। তো এখানে একরকম হা এসেছে, এই আরেক রকম হা। এখানে বীজখানে হুম। হা, বীজখানে আসলে ঠিক এমন আকৃতি আসবে, এমনও আকৃতি আসবে। এবং এখানে যে আকৃতি, এইখান থেকে নিয়ে মিমের এই আগে পর্যন্ত, এটাই হা, ঠিক এই আকৃতি আসবে। এইবারে দাল, জাল, র, জা, এই 4টি অক্ষর মিলিত অক্ষরের সাথে কেমন আকৃতি আসে পড়েন আব্দুল মাহিদ ভাই। জি। জিম, দাল, খ, জাল, জিম, দাল, দাল নয়, খ, এখানে যে অক্ষরটি আছে কোন জি, অক্ষর? র, জি, তাহলে দাল হয়ে গিয়েছে। জিম, জিম, র, খ, জাল, জাল নয়, দাল অক্ষরের পরের অক্ষরটি জাল, এখানে যা জ, হবে। যা, যা, জি, যা খ, একালিপ টান দিয়ে বলেন। যা, জি, খ, যা, ইয়া, র, তা, তা, যা, তা একালিপ টান দিয়ে বলেন, এবং তা, যা ও যা, একালিপ টান দিয়ে বলেন। মিম, দাল, কাপ, কাপ, জাল, হা, র, মিম, জাল, যা, 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 মিম, যা, 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 জি, মাশাআল্লাহ। তাহলে দাল, জাল, র, যা মিলিত যা, অক্ষরের সাথে ঠিক এমন আকৃতি থেকে আসবে। জি। আচ্ছা, পরে দেখেন সিন, শিন, সদ, জদ, ত, জ, এই 6টি অক্ষর মিলিত অক্ষরে কেমন আকৃতি আসে এখানে এবার চিনব। আনসারুল ভাই পড়বেন, আনসারুল রহমান ভাই। জি। সিন, লাম, সিন, সিন নয়, লাম, শিন, একটু মোটা আওয়াজে বলেন, শিন। সিন, লাম, সদ, বা। এখানে দেখেন এই সদের এদিকটা বড় করে গোল ডাউন করা রয়েছে, আর এখানে ছোট্ট গোল ডাউন। জি, বুঝতে পারলেন? জি। এখানে বড় রয়েছে, এখানে ছোট রয়েছে, ঠিক এমন সদ আকৃতি হবে। পরের অক্ষরটি বা, পরে বলেন। ত, বা, বলেন। জি, এটা হবে। দদ। জি। জদ, আলিফ, জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এই অক্ষরটি জদ, আলিফ। আলিফ। পরের অক্ষরটি বলেন। সিন, দাল, দাল নয়, দালের
এদিকটা ঠিক এমন গোল ডাউন থাকবে। এখানে র, জি। সিন র। এই শেষের দিকের লেজটা আরেকটু উঁচু থাকলে দাল হতো। বুঝতে পারলেন? জি। জি। আর র, যার আকৃতি ঠিক এমন হবে। জি। পরে বলেন। শিন সিন নয়, শিন, কফ। একটু মোটা আওয়াজে বলেন, শিন। সিন কফ জদ ইয়া। জ, ত, জ, জ। জি। জ, জ আলিফ। আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা শাহরিয়া ভাই, আপনি পড়বেন। আইন, গইন, আইন হামজা। আই- আইন বলেন। গইন হামজা। হামজা এই তিনটি অক্ষর মিলিত অক্ষরের সাথে কেমন আকৃতি আসে? ওখানে পড়েন। ভুল ওই হবে তিনটে প্রথম। আরেকবার বলে দিন। আইন, আইন জা। জা তাহলে এখানে যদি আইন হয়, এর উপরে একটা নোক্তা থাকলে কি হবে? জা আইনের উপরে একটা নোক্তা হলে গইন হবে। আইন গইন তাহলে এই গইন অক্ষরটি, যে এই অক্ষরটি তাহলে গইন। আহ, গইন জা র, মুখ গোল করে। র র, জি, গইন র বলেন। দদ, দত দদের জা একটা নোক্তা আসবে, দদের উপরে একটা নোক্তা আসবে, দু নোক্তা নেই মানে সদ পড়তে হবে। সত হা সদ আইন। সদ আইন জি। এ- দত আচ্ছা গইন এখানে একটা খুব সুন্দর। দদ, গইন। এই আইন আর হার মধ্যে পার্থক্য ঠিক এমনটাই। এই মাথাটি কতটা লম্বা দেখতে পাচ্ছেন? হুম দেখেন, এই আইনের এই মাথাটা অনেক লম্বা, এই হার। আর আইনের মাথাটা ঠিক ছোট্ট মতন। হুম ঠিক এমন ছোট্ট মতন, আর মাথাটা একটু ভোঁতা মতন। দেখেন। ওটা আইন। জি, ঠিক এমন ছোট্ট, আর মাথাটা পুরলি মতন হুম হুম থাকবে আইন এবং গইন। আর এই মাথাটা উপরের দিকের মাথাটা যখন লম্বা থাকবে তখন হা হবে। তাহলে বুঝতে পারলেন? হুম এখানে দেখেন, অল্প এখানে দেখেন, দেখতে পেলেন জিমের হুম মাথাটা কত বড়? এই হা, খ, খর মাথাটা কত বড় দেখতে পাচ্ছেন? হুম এখানে জি মাথাটা বড়, ঠিক এমন। আর আইনের মাথা একটু ছোট, ভোঁতা মতো থাকবে। তাহলে এখানে দদ
বলেন। দত, গইন। গইন, আ- দত, গইন। আইন এবং গইন দুইটি অক্ষরের আকৃতি একই। তো আইনের উপরে নোক্তা থাকবে না, গইনের উপরে একটা নোক্তা থাকবে। পরের ও, অক্ষরটি পড়েন। বা, সদ, র। এই বা, আইন, বা, আইন, দাল, দাল। তা, বা, আইন, দাল। তা। তা, গইন, তা, গইন, দাল। মাশাআল্লাহ। তাহলে আইন এবং গইন দুইটি অক্ষর মিলিত অক্ষরের সাথে দেখেন শুরু থেকে এমন আকৃতি এসেছে, গইন শুরু থেকে এমন আকৃতি এসেছে, শেষে এমন আকৃতি এসেছে, গইন শেষে ঠিক এরকম আকৃতি এসেছে, মাঝখানে এরকম আকৃতি আসবে। প্রথম বা, তারপর আইন, তারপর দাল। তাহলে মাঝখানে অক্ষরটি আইন কেমন আকৃতি এসেছে দেখেন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত। বুঝতে পারলেন? তাহলে আইন, হুম, গইনটিও হুম। মাঝখানে এসেছে, ঠিক এমন আকৃতি। আইন গইন মিলিত অক্ষরের সাথে ঠিক এই আকৃতি আসবে। শুরু থেকে এমন আকৃতি আসবে, শেষে এমন আকৃতি আসবে, মাঝখানে এরকম আকৃতি আসবে। পরে দেখেন হামজা, আইন গইন হামজা পড়েছিলাম, হামজা। এই হামজা অক্ষরের এই নিচের দিকে এর পরে আর কোনো অক্ষর জুড়বে না। বুঝতে পারলেন? হুম, হামজাটি সর্বসময় একাই থাকবে। আইনের পরে অক্ষর জুড়েছে, দেখেন আইনের সাথে র জুড়ে গিয়ে যা জুড়ে গিয়েছে, গইনের সাথে র জুড়ে হুম। গিয়েছে, আইনের সাথে দাল জুড়েছে, গইনের সাথে দাল জুড়েছে, কিন্তু হামজার সাথে কেউ জুড়বে না। হামজা অক্ষরটি আলাদা থাকবে। আর হামজার এই নিচের দিকের দাগটা সোজা থাকবে। আর আইনের নিচের দিকে দাগটা যদি না কোনো অক্ষরের সাথে জুড়ে থাকে, ঠিক এমনভাবে বেঁকা থাকবে, একটু লম্বা থাকবে আর বেঁকা থাকবে। তো এখানে হামজা, হামজা আলিফ রূপে, হামজা, হামজা আলিফ রূপে। হামজা, হামজা আলিফ রূপে। হামজা অ রূপে। হ্যাঁ, হামজা। ইয়া রূপে। হামজা ইয়া রূপে। এখানে প্রথম হামজাটি আলাদা, হামজা, তারপরে হামজা ইয়া রূপে। হামজা ইয়া রূপে। জি। তাহলে ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো তৈরি করবেন। চলেন নিচে। হা, কফ, ওয়াও, মিম, এই চারটি অক্ষর মিলিত অক্ষরে কেমন আকৃতি আসে এবার চিনব। বলেন। তা, অ। ওটা তা আছে তো, বুঝলি? জি না, কফ মাথা গোল হয়ে আছে দেখতে পাচ্ছেন। ও, অপ, অ, নু, অ। না, নুনের মাথা এরকম গোল পুল্লি থাকবে না, মোড়া থাকবে না। একবার বলে দিন পুরাটা। কফ। বলো। কফ। সারিয়া ভাই বলেন। হ্যাঁ। কপ, অ।
এখানে দুটো নোক্তা কফ হয়েছে, আমি দেখিয়ে দিয়েছিলাম, মাথা একদিকে মাথা মোড়া থাকবে, হুম। আর দুটো নোক্তা থাকলে কফ হবে, আর একটা নোক্তা থাকলে ফা। তাহলে এখানে, এখানে দেখেন, একটা নোক্তা ফা। ফা এসেছে, দুটো নোক্তা কফের এসেছে, আর অউ এর কোনো নোক্তা থাকবে না। তাহলে হুম। এখানে ফা ও ও। ফা, ফা। ও। পরের পড়াটি। ফা। কফ লাম। জি, বলেন। ফা। কফ, কফ লাম। কফ, মাঝখানের অক্ষরটি বলেন। ফা। কফ লাম। প্রথমে কফ হবে দুটো নোক্তা, তারপরে একটা নোক্তা। প্রথমে কফ, তারপরে ফা, কফ। ফা। লাম। জি, লাম, তিন আলিফ টান দিয়ে বলেন। কফ। ফা। লাম। জি, বলেন। ইয়া, ইয়া। কফ। দুটো নোক্তা হা। থাকলে কফ, সবসময় নোক্তার দিকে খেয়াল করতে হবে। দুটো নোক্তা থাকলে কফ হবে, একটা নোক্তা এসেছে। হা। হামজা। ফা। হামজা হবে না জি। ইয়া, দুটো নোক্তা নিচে থাকলে ইয়া হয়, তো এখানে ইয়া, ইয়া। ফা, ইয়া। ফা। আর অক্ষর নেই, এই দুইটি অক্ষর। প্রথম এখান থেকে শুরু করে এই পর্যন্ত ইয়া, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফা। ইয়া। ফা। জি, তারপরে হা, হা। হা। মিম। সুন্দর। পরে মিম। কফ। প্রথমে কাপ রয়েছে, ডান দিক থেকে পড়ে যেতে হয়। কাফ। কাফ মিম। মাশাল্লাহ, পরের অক্ষরটি বলেন। আল- আলিফ আলিফ মিম। হবে না, লাম হবে। আলিফের বাম দিকে আর কোনো অক্ষর জোড়ে না, আমি বলে দিয়েছিলাম। আলিফের পরে লাম আর কোনো অক্ষর মিম। জোড়ে না। এখানে মিম জুড়ে আছে মানে আলিফ আর হবে না, লাম পড়তে হবে। তাহলে কি পড়বেন? উপরের অক্ষরটি লাম লাম, নিচের পরের মিম। অক্ষরটি মিম। আরবি পড়া দেখেন, আরবি পড়তে গেলে ডান দিকটা পড়ে যেতে হয়, ডান দিকটা প্রথম, বাম দিকটা পরে। আর জি। ঠিক এমন উপরে নিচে অক্ষর থাকলে উপরের অক্ষরটা প্রথম পড়তে হবে, নিচের অক্ষরটা পরে পড়তে হবে। আর আলিফের জি। পরে আর কোনো অক্ষর জড়ে না, আলিফ একাই থাকে, কিংবা ডান দিকে কোনো অক্ষরের সাথে জুড়ে থাকে, বাম দিকে কোনো অক্ষরের সাথে জোড়ে না। যদি কোনো অক্ষরের সাথে জোড়ে, তাহলে আলিফ আর হবে না, লাম পড়তে হবে। বুঝতে পারলেন? হুম হুম। তাহলে এখানে পড়বেন লাম মিম। মিম। তার- লাম মিম। বলেন। তা মিম। সুন্দর, এই তো, বলেন। তা মিম। তা। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে দেখেন ফা, কফ, ওয়াও, মিম, এই কয়টি অক্ষর মিলিত অক্ষরের সাথে, এখানে দেখেন প্রথমে ফা আসলে শুরু থেকে, প্রথমে ফা, কফ আসলে ঠিক এমন আকৃতি হবে, ফা আসলে এমন আকৃতি হবে। ফা শুরু থেকে এসেছে, কফ মাঝখানে এসেছে, কফ মাঝখানে আসলে ঠিক এমন আকৃতি হবে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বিস্খানের অক্ষরটি কফ, প্রথম অক্ষরটি ফা। এখানে কফ ও তাই, এখানে শুরু থেকে ফা দিয়েছে, বিস্খানে কফ দিয়েছে, এখানে শুরু থেকে কফ দিয়েছে, বিস্খানে ফা দিয়েছে। তাহলে ফা হুম কফের আকৃতি একই হবে। একটা নোক্তা থাকলে ফা, দুইটি নোক্তা থাকলে কফ। বু- বুঝতে পারলেন? হুম হুম। এই পড়াটি ঠিক জি। এমন আকৃতি দেখেন। প্রথমে রয়েছে ফা, ক। তারপরে রয়েছে কফ, তারপর রয়েছে লাম। লাম। এবার দুইটি নোক্তা কফ, একটা নোক্তা ফার,
দুইটি নোক্তা কফ, একটা একটি নোক্তা, নোক্তা ফা। একটা নোক্তা ফা। আমি দুটো নোক্তা মুছে দিয়ে একটা নোক্তা মুছে দিলাম, তাহলে ঘুরে ফিরে গেল। হুম। তাহলে আমার মেন পড়াগুলো বুঝতে হবে কিভাবে, নোক্তা দেখে অক্ষরের আকৃতি একটু ইশারা থাকবে, তার সাথে সাথে নোক্তা থাকতে হবে, নোক্তা দেখে চিনতে হবে। আচ্ছা, তাহলে ফা কফ ওয়াও, এখানে ওয়াও দেখেন শুরু থেকে এসেছে। এই ওয়াও অক্ষরের পরে এই লেজের সাথে আর কোনো অক্ষর জোড়ে না, ওয়াও অক্ষরের পরে আগে জোড়ে, পরে জোড়ে না। দাল, জাল, র, জা, ওয়াও, এই সমস্ত অক্ষরের পরে আর কোনো অক্ষর, আলিফ, এই সমস্ত অক্ষরের পরে কোনো অক্ষর জোড়ে না। যে কয়টা অক্ষরের পরে অক্ষর জুড়ে যায় সেই কয়টি অক্ষর এখানে নেই, আমি দেখাচ্ছি। এই জায়গায় এখানে যে কয়টি অক্ষর রয়েছে, এই কয়টি অক্ষর, এই দাল, হামজা, আলিফ, এ সমস্ত অক্ষরের পরে আর কোনো অক্ষর জোড়ে না। র, জা, এ সমস্ত অক্ষর রয়েছে, এই সমস্ত অক্ষরের পরে কোনো অক্ষর আর জোড়া হয় না, ও একাই থাকে ওর পরে। এখানে দেখেন প্রত্যেকটা অক্ষর, দাল, দালের পরে অক্ষর জোড়া নেই, জাল, জালের পরে অক্ষর জোড়া নেই, র, রর পরে অক্ষর জোড়া নেই, যা, যার পরে কোনো অক্ষর নেই। বুঝতে পারলেন? হুম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হলো। এখানে মিম, মিম অক্ষরটি শেষে আসলে এমন আকৃতি হবে। এখানে দেখেন মিম এসেছে, শেষে এমন আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে, এই আকৃতি এই আকৃতি একই। আর মাঝখানে আসলে ঠিক এই রকম আকৃতি আসবে। এখানে প্রথম অক্ষরটি তা, তারপরের অক্ষরটি মিম মিম, শেষ অক্ষরটি তা। তা। আচ্ছা, এ- এই মুরাক্কাবাদ পড়ার অক্ষর পরীক্ষা, এতগুলো যে আমরা দুটো তিনটে অক্ষর জোড়া পড়ে এসেছি, এখন পড়বো অনেকগুলো অক্ষর একসাথে মিলিত হয়ে রয়েছে। আব্দুল মাহিদ ভাই পড়েন প্রথম লাইনটি। জি। আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন, সিন, তা, আচ্ছা, এখানে তা কত, আইন, এখানে একটু, এখানে তা কতটুকু দেখতে হ্যাঁ, পাচ্ছেন? এইখান থেকে নিয়ে তা, আর এই হ্যাঁ, আইনের হ্যাঁ, এই গোড়া পর্যন্ত, আইনের হ্যাঁ, হ্যাঁ, এইটুকু। জি। আইন, ইয়া, নুন, ওয়াও, মিম, আলিফ, ইয়া, দাল, দাল, টান দিয়ে বলেন। র- দাল, র, এখানে দেখছেন ইয়া, এই দালের পরে, ই- দালের পরে আর অক্ষর জোড়া হয় না, সেজন্য রটা জি, ছাড় ভাবে দিয়েছে। বারিক করে দিয়েছে। দালের পরে ইয়া, যদি, কাপ, জি, জি ইয়া, বলেন। কাপ, বলেন। লাম, আইন, লাম, হা, ইয়া, জাল, জাল, টান কাফ, দিয়ে বলেন। জাল, কাফ, ইয়া, আলিফ, ওয়াও, এখানে দেখেন ওই সেম ইয়া, একই, আলিফের পরে যদি কোনো অক্ষর জোড়া যেত তাহলে আলিফটি ওর সাথে জুড়ে যেত, কিন্তু আলিফের জি, পরে আর কোনো অক্ষর জোড়া হয় না। এখানে দেখেন আলিফের জি, আগে জোড়া রয়েছে, আলিফের আগে ইয়ার জি, সাথে আলিফটি জোড়া রয়েছে, কিন্তু হুম, পরে আর জোড়া হয় না। জি। পরে বলেন। ইয়া, জাল,
জাল খালি টান দিয়ে খা বলেন। জাল, কাপ, র, হা, তা, নুন, ফা, আইন, হা। মাশাআল্লাহ, 2টি লাইন খুব সুন্দর পড়েছেন, যে খুব সুন্দর। আচ্ছা, আনসারুল রহমান ভাই পড়েন। জি। আলিফ, লাম, নুন। নুন নয়, নুনের নক্তা একদম বীজখানে থাকবে, এখানে মাথায় রয়েছে, জাল পড়তে হবে। ও, জাল। জি, এখানে আলিফ। এখানে দেখেন নুন, নুনের এই দুটো মাথা, এই মাথা যতটা উঁচু, এই ধারের মাথাটা ততটা উঁচু, জি, মানে সমানভাবে উপরে থাকলে নুন উপরে হবে। বারাবার সমান। কিন্তু জালের সমান হবে না, সমান হতে গেলে ঠিক এতটা ছোট বড়, এটাই দেখে বুঝতে হবে। আর জালের নখটা মাথার দিকে থাকবে, আর নুনের নখটা একেবারে বীজখানে থাকবে, এখানে দেখেন পুরো বীজখানে রয়েছে। জি। বুঝতে পারলেন? আলিফ। জি। আর যদি মাথায় থাকে, নুনের নখটা মাথায় থাকে, তাহলে এমন আকৃতি হবে। জি। আর পরের অক্ষরের সাথে জুড়ে থাকবে, কিন্তু জাল পরের অক্ষরে জুড়ে না। বলেন, কাপ। কাফ, র, ইয়া, ফা, সিন, ইয়া, কাফ, ফা, ইয়া, কাফ, র, হ নই, হা। হা, মিম। নুন। মিম। মাঝেরটা কোনো অক্ষর হবে না, বুঝলেন? মাঝেরটা হা হবে, হা বললেন। হ বলেছিলেন তো, আমি বলে ও, দিলাম, হ হবে না, হা। জি। এই জি, অক্ষরটি, জি। হা, মিম। জি এই অক্ষরটি হা, শেষ অক্ষরটি মিম। জি। তারপরে এই পড়াটি পড়বেন, আলিফ, লাম, লাম, হা, আল্লাহ। এই সম্পূর্ণ পড়াটির আকৃতি আল্লাহ। এই আল্লাহ শব্দের পড়াটি সামনে গিয়ে পড়বেন, তো এখানে বলবেন আলিফ লাম, লাম, হা, আল্লাহ। বুঝতে পারলেন? বলেন, জি। কফ। কফ, বা, লাম, ত, হা। হা, লাম, শেষ অক্ষরটি লাম, মিম। লামের মিম। মাথাটা অনেক উঁচু থাকবে, নিচের হুম, দিকটা এরকম গোল রাউন্ড থাকবে। জি। তাহলে এখানে কফ, বা, লাম, তা, লাম, হা, তা, হা, মিম। মিম। মিম টান দিয়ে। মিম। জি, পরে বলেন, মিম। মিম, সিন, ত, কফ, ইয়া, মিম। উপরের অক্ষর এই নোক্তা বা। জি। বা, হ, খ, আলিফ। খর নোক্তা উপরে থাকে, নিচে নোক্তা এসেছে। জিম পড়তে হবে। জিম। জিম। জিম, আ- আলিফ, জি, র, ইয়া,
ইয়ার নোক্তা নিচেই থাকে, খেয়াল করতে হবে এগুলো। উপরে দুইটি নোক্তা, তা। তা, র, তা, তা মিম, মিম র। নুন, নুন। সিন, বলেন। সিন, জিম, ইয়া, লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, সারিয়া ভাই, শেষ লাইনটি পড়বেন, বলেন। হা, জিম, আইন, লাম, হা। হা, মিম, হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন, কফ, হা। এখানে দেখেন, হা, জিম, হা, খ, তিনটি অক্ষরের আকৃতি একই আমি বলেছি। তো এই হার মাথাটা কতটা বড় রয়েছে দেখতে পাচ্ছেন, হুম হুম। কিন্তু আইনের মাথাটা একেবারে ভোঁতা মতো, ছোট্ট আর ভোঁতা। বুঝতে পারলেন হার আইনের হ্যাঁ। মধ্যে পার্থক্য? তারপরে বলেন, কাফ। কফ, হা, হা হবে না, দত, ফা। কাফ, আইন হবে। আইন আইন। জি। কফ, আইন, কফ নয়, দুইটো নোক্তা হল কফ, কফ, আর এই নোক্তা নেই, এই অক্ষরটি কাফ। কাফ, আইন, কফ, আইন, হা, স- ফা, সৎ, ফা, সদ, ফা, সৎ, ফা, মিম, মিম, হামজা। কাফ, হামজা, হামজা, এই আলিফ রূপে হামজা আমি মিম। পড়ে দিয়েছিলাম, হুম। এখানে পড়ালাম না, আলিফ রূপে হামজা। হ্যাঁ হ্যাঁ, মনে মনে। এই আলিফ রূপে হামজা, ওই হামজা। তারপরে কাফ, ও, বলেন। কাফ, ও, কাফ, ও, লাম, লাম, তা, জা, বা, হামজা। এই অক্ষরটি এই অক্ষরটি নুন হবে, কারণ আমি বলে দিয়েছি জালের পরে আর কোনো অক্ষর জোড়া হয় না, তাই এখানে পরের অক্ষর জুড়েছে মানে এটা নুন হবে, জাল আর হবে না। লাম, তা, নু, বা, হামজা। শেষ অক্ষরটি নু, নুন। নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই পর্যন্ত আজকে সবক। সুন্দরভাবে এই পড়াগুলো তৈরি করে নেবেন, ক্লাস ভিডিও রেকর্ডটি দেখবেন, শর্ট ভিডিও রেকর্ড দেখবেন, যেখানে না বুঝতে পারবেন ঠিক এমনভাবে, হুজুর এই কয়টি অক্ষর আমি বুঝতে পারছি না, এরকম দাগ দিয়ে স্ক্রিনশট করে নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে একটা ভয়েস করে বলে দেবেন, হুজুর এই জি মার্কিং করা পড়া কটা আমি বুঝতে পারছি না। ইনশাল্লাহ আমি বলে দেব, জি আপনারা মুখস্থ করে নেবেন। ক্লাস ভিডিও রেকর্ড থাকবে আপনাদের কাছে, শর্ট ভিডিও রেকর্ড আমি ছোট্ট ভিডিও করে দেব। সুন্দরভাবে পড়া তৈরি করে নিয়ে হোয়াটসঅ্যাপে শুনিয়ে দেবেন, একটা করে লাইন, একটা ভয়েসে। এরপরে জি সামনে সুন্দর, মানে আরো সহজ পড়া আসছে, খুব সুন্দর, পড়তে খুব ভালো লাগবে ইনশাল্লাহ এই সমস্ত পড়া। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হবেন।